আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এইভাবে তালের পিঠা তৈরি করলে খেতে খুবই মজার হয়। আর এই তালের পিঠাগুলো খেতে আমার মনে হয় সবচেয়ে সেরা আর সবচেয়ে বেশি মজার হয়। তা আমি এখানে আগে থেকে ঘন করা 1 কাপ তাল নিয়েছি। দিয়ে দিব হাফ কাপ ময়দা, দিয়ে দিব হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়েছি হাফ কাপ চালের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। এখন তালের সাথে এই উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি 1 ফোঁটা পানিও দিব না। তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব একেবারে ফ্রেশ কোড়ানো নারকেল। আমি এখানে 1 বাটি নারকেল দিয়েছি। নারকেল বেশি হলে এই পিঠাগুলো খেতেও ভীষণ ভালো লাগে। যত তালের পিঠা আছে আমার কাছে সবচেয়ে বেশি এই তালের পিঠাটা মজা লাগে। আমি ভালো করে নারকেল মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেছে নারকেল। এখন তেলে ভেজে নিব। তো চুলার মধ্যে আগে থেকে পাতিল বসিয়ে তেল গরম বসিয়ে রেখেছি। হালকা গরম তেলের মধ্যে আমরা দিয়ে দিব, বেশি গরম তেলে দিব না, তাহলে উপর থেকে হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আপনারা চাইলে চামচ দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে হাত দিয়ে দিতে বেশি ভালো লাগে। তো আমি চুলা মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর আমার এই তালের পিঠার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। এখন এই পিঠাগুলো আমি উঠিয়ে নিব। একবার আপনারা এই প্রসেসে তালের পিঠা বানিয়ে খাবেন। ছোট বড় সবাই খাবে। এই পিঠাগুলো খেতে এতটা মজার হয়। আর অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। এই পিঠাগুলো তৈরি করাও খুবই সহজ, যে কেউ একবার দেখলে বানিয়ে নিতে পারবে। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। আমি তো ময়দা দিয়েছি, আপনারা চাইলে আটাও দিতে পারেন। তো পিঠাগুলো আমি উল্টি পাল্টিয়ে ভেজে নিব। আমার এই পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। আর একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। আমার সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে খেতেও। আলহামদুলিল্লাহ এই পিঠাগুলো খুবই মজার হয়। তো একবার আপনারা বাসায় বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।